ইহুদিরা জানতো যে নবীজি পৃথিবীর মধ্যে আসবেন। নবীজি সম্পর্কে এই পাদরী বুখাইরা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীগুলি বলেছিলেন। সিরিয়া সফরে চাচার সাথে যখন নবীজি যাচ্ছিলেন, তার মধ্যে তাইমা নামক স্থানে অবস্থান করেছিলেন। ঘটনাক্রমে এক ইহুদি পণ্ডিতের সাথে যখন বুখাইরার সাথে দেখা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে কোথাও যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি পণ্ডিত দেখে বললেন, জিজ্ঞাসা করলেন, ও আবু তালিব, এই সন্তানকে আমরা চাচার সাথে যদি কোথাও যাই, একজন মানুষ দেখলে সন্তানটা সুন্দর লাগলে বলে যে কি উনি খেয়ে, বলে এটা আমার ছেলে, উনি খেয়ে আমার বড় ভাইয়ের ছেলে, উনি খেয়ে আমার বাতিজি, উনি খেয়ে, এরকম জিজ্ঞাসা করি। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলেন বুখাইরা পণ্ডিত, বলে উনি খেয়ে, বলে এটা আমার ভাইয়ের ছেলে, ওনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখাইরা বলল, ওনাকে আপনার বাতিজাকে যে জায়গায় আপনারা নিচ্ছেন সেই জায়গায় আপনারা যাইয়েন না, যেহেতু সিরিয়ার মানুষেরা হচ্ছে ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। তারা যদি সেখানে আপনার এই ছেলেকে পায়, হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। তাদের ধর্মগুলিকে এই সন্তানের মধ্য দিয়ে ঈসাই ধর্ম পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাবে, অন্য কোনো ধর্ম পৃথিবীর মধ্যে থাকবে না। এই সন্তানকে আপনি সিরিয়ায় নেবেন না। আব্দুল মুত্তালিব উনি আতঙ্কিত হয়ে, চিন্তিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার মক্কার দিকে ফেরত দিয়ে দিলেন। বলে, আমি এই সন্তানকে এখন নিব না, যেহেতু পণ্ডিত বলছে ওনাকে নিলে সমস্যা হবে, আমি এখন নিব না। নবীজিকে আবার মক্কায় ফেরত দিয়ে দিয়েছেন। পাদরী বুখাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলি দিয়েছিলেন তা কিভাবে জানতে পারল? বুখাইরা যেহেতু তিনি তাওরাত কিতাব, আমাদের যে ইনজিল, তাওরাত, কোরআন, জাবুর, প্রত্যেকটি কিতাবের মধ্যে এক একটা নবীর সংকেতগুলি দেওয়া হতো। তাওরাত কিতাবের মধ্যে বুখাইরা এই ইহুদি, এই পাদরী, এই পণ্ডিত, তিনি জানতে পারলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ আকার আকৃতি পূর্ণ বিবরণ ছিল তাওরাত কিতাবের মধ্যে। তাই তিনি নবীজিকে দেখে চিনি ফেলেছিলেন, এই বালকেই শেষ নবী, আল্লাহ যাকে শেষ নবী পাঠাবেন উনি হচ্ছে শেষ নবী। আপনি আব্দুল মুত্তালিব, তুমি ওনাকে নিয়ে সিরিয়ার মধ্যে যাবা না, তুমি ওনাকে নিয়ে সিরিয়া যাবা।